নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখে বুঝতে পারছেন আজকে আমি আমের আইসক্রিম বানাচ্ছি। তো কোনো রকম কনডেন্স মিল্ক বা গুঁড়ো দুধ ছাড়া এই আইসক্রিমটা আমি বানাবো, তো দেখতে থাকুন। প্রথমে আমি 250 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা থেকে আমি 2 চামচ মতো দুধ আমি তুলে রেখেছি। এখানে আমি দুধের মধ্যে মিশিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার না থাকলে আমরা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। দুধটা গরম হতে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম। এরপর দুধটা ফুটে উঠলে এর মধ্যে যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা ছিল সেটা দিয়ে একটু একটু করে দেবো আর নাড়তে থাকবো যাতে দুধটা ঘন হয়ে যায়। আপনারা এখানে যদি কনডেন্স মিল্ক থাকে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন, তাহলে কাস্টার্ড পাউডার দেওয়ার দরকার নেই। দেখুন দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে। তো চলুন এবার আর কি লাগছে দেখে নিন। এখানে আছে আমার দুধের সর। পাকা আম নিয়ে নিয়েছি 2টো। আমগুলো কিন্তু খুবই পাকা হতে হবে। এরপর আমি আমটাকে ভালো করে ছাড়িয়ে কেটে নিচ্ছি। আম 2টো কাটা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটা মিক্সির কৌটোর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের সরটা। আমি এখানে 3 চামচ মতো দুধের সর রেখেছিলাম। দুধের সর না থাকলে নাও দিতে পারেন। এবার যে দুধটা আমি ঘন করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। দেখুন আমি মিক্সিতে এটা চালিয়ে নিলাম, এরকম ঘনত্ব হবে। এরপর একটা কৌটোর মধ্যে এটাকে দিয়ে ভালো করে ট্যাপ করে নেবেন যাতে এয়ার বাবলসগুলো বেরিয়ে যায়। এরপর কৌটোর ঢাকনাটা লাগিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবেন। পুরো জমতে দেবেন না, 2 ঘন্টা মতো রাখলেই হবে। একটু মতো যখন জমে যাবে তখন এটাকে আবার বের করে নেবেন। দেখুন পুরো এখনও আমার জমেনি। এটাকে আমি আবার মিক্সির কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সির কৌটোর মধ্যে দিয়ে আবার এটাকে আমি একটু চালিয়ে নেব। আমার ব্যাটারটা হয়ে গেছে। এবার এটাকে আমি আবার কৌটোর মধ্যে দিয়ে দিলাম। এখানে কিছুটা কুচনো আম রেখেছিলাম, আমগুলো ওপর থেকে এরমভাবে ছড়িয়ে দিচ্ছি। এটাতে খেতে খুব ভালো লাগে, আপনারা না চাইলে নাও দিতে পারেন। কাজু কিশমিশ যা থাকবে দেবেন, যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম সেজন্য আমি আমটাই দিলাম। হয়ে গেছে। এবার আমি এখানে একটা প্লাস্টিক দিয়ে ওপরটা ভালো করে চেপে দিলাম যাতে কোনো রকম বরফ না জমতে পারে এর মধ্যে। আইসক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এটাকে বন্ধ করে 5-7 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিন। দেখুন আমি এটা 7 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি। কি সুন্দর আমার আইসক্রিমটা জমে গেছে, আর খেতেও হয়েছিল দারুণ। আপনারা বাড়িতে একবার বানান, বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এটাকে এরমভাবে তুলে আমি একটি বাটির মধ্যে দিয়ে সার্ভ করছি। বন্ধুরা, আমার এই আইসক্রিমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আপনাদের সাবস্ক্রাইবের জন্যই তো আমি নতুন নতুন রেসিপি আনার উৎসাহ পাবো। ধন্যবাদ।